হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাক দিয়ে কুমড়োর ঘন্টর রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবং এই রান্নাটি আমি কিভাবে করি সেটি জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। পুঁই শাক দিয়ে কুমড়োর ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি সমস্ত উপকরণ গুছিয়ে নেব। এখানে আমি উপকরণ হিসেবে নিয়েছি কুমড়ো এবং আলু, যেটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি পুঁই শাক। এছাড়া আমি নিয়েছি একটি তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, 5 ফোড়ন, নুন, দারুচিনি এবং একটি শুকনো লঙ্কা। এছাড়া নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা এবং রসুন বাটা। রান্নাটি শুরু করার আগে আমি পুঁই শাকটা 3-4 মিনিটের জন্য শুধু জলে ভাপিয়ে নেব। যাদের পুঁই শাক খেলে গ্যাস অম্বলের সমস্যা হয়ে থাকে তারা এইভাবে পুঁই শাকটাকে রান্না করার আগে ভাপিয়ে নেবেন 3-4 মিনিটের জন্য, এবং ভাপিয়ে নেওয়ার পর জলটা ফেলে দিয়ে তারপর পুঁই শাকটা রান্না করবেন। দেখবেন আর গ্যাস অম্বলের সমস্যা হবে না। আমার ভাপানো হয়ে গেলে পুঁই শাকটি আমি তুলে নেব। তারপর আমি ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটি করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুটাকে আমি কষিয়ে নেব। আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না আলুটা লাল লাল হয়ে যায়। আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়োটা। কুমড়োটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়া হয়ে গেলে আমি আবারও কুমড়ো এবং আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি কুমড়ো এবং আলুটাকে একটা পাত্রে তুলে নেব। আলু এবং কুমড়োটা তোলা হয়ে গেলে আমি ওভেনে আবারও কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। শুকনো লঙ্কা ও তেজপাতা দেওয়ার পর সামান্য নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব দারুচিনি। দারুচিনি থেকে একটা মিষ্টি গন্ধ বের হলে এর মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব, এবং এর থেকে যখন একটা ভালো গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি রসুন বাটা। রসুন বাটা দেওয়া হয়ে গেলে সামান্য নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা না হয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে আবারও কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুমড়ো এবং আলু। আলু কুমড়ো দেওয়ার পর সামান্য নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা পুঁই শাক। সমস্ত সবজি দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলো কষাতে থাকব। তারপর আমি একটি ঢাকনা দিয়ে দেব
3-4 মিনিটের জন্য। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোই রাখবো। হাই ফ্লেম রাখলে মশলা এবং সবজিটা পুড়ে যেতে পারে। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব এবং সবজিগুলোকে ভালোভাবে আবারও নেড়েচেড়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি চেক করে নেব সবজিটা কিছুটা নরম হয়েছে কিনা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এর মধ্যে আমি বেশি জল দেব না, সামান্যই জল দেব। জল দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর আমি আবারও একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা 3-4 মিনিটের জন্য আমি দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবো যাতে করে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে দেব এবং সবজিটা ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা দেবেন। চিনি দেওয়ার পর আমি সবজিটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং নেড়েচেড়ে নেওয়ার পরেই আমার সবজিটা রেডি হয়ে যাবে। এরপর আমি সবজিটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও এইভাবে পুঁই শাক দিয়ে কুমড়োর ঘন্ট বাড়িতে বানাবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন। দেখবেন অনেক প্রশংসা পাবেন। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust.